আপনার আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আশিক রাসূল ফিদায়ে রাসূল মনে মনে ভাবেন আমার নবী কবে ডাকবেন, গোলামকে কবে ডাকবেন, নবীর বুলাওয়া কবে আসবে, আমার নবী আমাকে ডাকবেন, আমি নবীর মাজারে হাজিরা দিতে যাব। নবী ডাকবেন, হাজিরা দিতে যাব। একদিন দাদা হুজুর পীর কেবলা শুয়ে রয়েছেন, দরুদ শরীফ পাঠ করে ঘুমিয়ে আছেন। এমন সময় স্বপ্নের মধ্যে দেখতে পান আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু। আমার রাসূল বলছেন, বাবা আবু বকর, আমি তোমাকে ডাকছি, তলব করছি, তুমি মক্কা শরীফে চলে এসো, আমার রওজা মুবারকে চলে এসো। বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা হজ পাকে গেলেন। মনের বড় ইচ্ছা, আমার নবী ডেকেছেন, যদি আমার নবীর মাজারের মধ্যে যদি আমি এক রাত নবীর মাজার রওজা মুবারকে যদি থাকতে পারতাম, নবীর সান্নিধ্যে যদি থাকতে পারতাম, এই আশা নিয়ে আছে। তো মক্কা শরীফে গিয়ে তখনকার হারামাইন শরীফাইনের যিনি বাদশাহ ছিলেন, সেই বাদশার কাছে দরখাস্ত করেছেন, বাঙ্গাল থেকে ইন্ডিয়ার হিন্দুস্তানের হুগলি জেলা বলে, বাংলায় একটা হুগলি জেলা বলে গ্রাম জেলা রয়েছে, ওই জেলা থেকে আমি এসেছি, আমার নাম আবু বকর। আমার মনের বড় ইচ্ছা, কিছু আমার সহচররা আছে, মনের বড় ইচ্ছা, আপনি যদি আমাকে রসুল পাকের মাজারের মধ্যে থাকার যদি একটু অনুমতি দেন। তো ভাই আমার বাদশাহ বলে, কি এমন কি এসেছে ফকির বেদাতি পীর, সে রসুল পাকের মাজারে থাকতে চাইছে? না, থাকতে দেওয়া হবে না। থাকতে দিল না। দাদা হুজুর কেবলা ঘরে বসে বসে কাঁদছে, আয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বড় আশায় এসেছিলাম, মনের বড় উদ্দেশ্য ছিল, আয় আল্লাহ, তোমার হাবিব ডেকেছেন, রসুলের মাজার মোবারকের মধ্যে একটু থাকবো, ঢুকবো, আমাকে ঢুকতে দিল না। ঝরঝর করে কাঁদছে। পরের দিন বাদশা খুঁজতে লেগেছেন, বাঙ্গাল থেকে আবু বকর বলে কে এসেছে, যিনি নাকি আমার কাছে রসুল পাকের মাজারে থাকার অনুমতি চেয়েছিলেন, ওই ব্যক্তিটা কোথায় রয়েছে খুঁজতে লেগেছেন। ভাই, আপনি যদি মক্কা মদিনা শরীফে গিয়ে কোথাও লুকিয়ে পড়ে, সেখানকার সরকার পুলিশ আপনাকে খুঁজে বার করতে পারবে কি পারবে? জোরে বলে, পারবে কি পারবে না? পারবে। বাদশা অর্ডার করেছেন, বাঙ্গাল থেকে আবু বকর বলে যিনি এসেছে, যিনি আমার কাছে দরখাস্ত করেছিলেন, সে কোন খেমার মধ্যে রয়েছে, কোথায় আছে, তাকে খুঁজো। বাদশাও খুঁজতে লেগেছেন। খুঁজে খুঁজে বাদশাকে যখন খবর গেল, বাদশা দাদা হুজুর কেবলা যেখানে ছিলেন সেখানে হাজির হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম। দাদা হুজুর জবাব দিলেন। বাদশা ঘরে ঢুকেছে, থমথমে পরিবেশে বাদশা দাদা হুজুর পীরকে হাতটা ধরে বলেন, আপনি কি ফুরফুরার পীর আবু বকর? আপনি কি হুগলি জেলা থেকে এসেছেন? হ্যাঁ, এসেছি। আপনি আমার কাছে দরখাস্ত দিয়েছিলেন, রসুলের মাজারে আপনি থাকতে চান, আমি আপনাকে অনুমোদন দিই নাই, আর অনুমোদন না দেওয়ার কারণে আমি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে বলেন, ওরে বাদশাহ, তুমি হারামাইন শরীফাইনের বাদশাহ হতে পারো, আমি দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাকে আমি অর্ডার করছি, বাঙ্গাল থেকে আমার একজন দিওয়ানা মাস্তানা, আমার প্রেমিক, আমার ইশকে ফানা আবু বকর সিদ্দিক এসেছেন, তারাকে আমার মাজারে থাকার তুমি অনুমতি দিয়ে দাও। আরো জোরে। দাদা হুজুরের মাজারে, আল্লাহ রাসূলের মাজারে থাকার অনুমতি দাও। বড় বেয়াদবি হয়ে গেছে, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি যতদিন পারেন, লোকজনদের দায়িত্ব দিল মাজার মোবারক খুলে দেবে,
যতদিন চান আবু বকর সিদ্দিক শেখ আবু বকর যতদিন আপনি চান রাসূলুল্লাহর মাজারে থাকতে পারেন, বলুন সুবহানাল্লাহ। আমি হারামাইন শরীফাইনে এত খেদমত করেছি, দীর্ঘদিন ধরে হাজী সাহেবদের খেদমত করছি, এত নামাজ রোজা করেছি, নবীর দিদার পাই নাই। আপনাকে বারণ করেছিলাম বলে আল্লাহ রসুলের দিদার, রসুল আমাকে বলছেন আমার আবু বকরকে আমার মাজারে থাকার অনুমোদন দাও। আপনার জন্য, আপনার বদৌলতে আমার নবীর দিদার হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আপনারা যেখানে বসে রয়েছেন একটু চিন্তা করবেন, আমরা দাদা পীরের মতাদর্শের মানুষ, কি ভাই ঠিক না? দাদা পীরের সিলসিলার মানুষ, দাদা পীরের কবুল হওয়া সিলসিলার মানুষ। এটা আমি মাননে ওয়ালাদের জন্য বলছি। আমার ভাই জানেরা, উলুবেড়িয়ায় আমার দাদা পীরের চাচাতো ভাই শুয়ে রয়েছে, নাম জানে? হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। শিয়াব চতুর পায়ে হেঁটে হজ করেছে, তাই তো? এটা নতুন কিছু নয়। আমার দাদা পীরের চাচাতো ভাই হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছবার নয়, 7 মারতাবা পায়ে হেঁটে, হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে হজ পাক করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। শাওয়ানে উমরি মেদিনীপুরের জমিনে শুয়ে রয়েছেন আমার দাদা পীরের খলিফা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মেদিনীপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার দাদা পীরের জীবনী উর্দু ফার্সির মিশ্রণে লিখেছেন। শাওয়ানে উমরি খুলুন, পেয়ে যাবে। তো হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন, দূর থেকে আমার রাসূল পাকের রওজা মোবারক দেখতে পেয়েছেন। স্থির থাকতে পারেন না। আমার রাসূল পাকের মাজার মোবারকের সবুজ গুম্বাদ মোবারক যখন দেখতে পেয়েছেন, নবীকে সালাম দিতে দিতে দৌড়াতে লেগেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম দিতে দিতে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজা মুবারকের দিকে দৌড় দিয়েছেন। এমন সময় নবীর মাজার মুবারকের মধ্যে ঢুকেছেন। আমার রাসূল পাকের মাজার মুবারকের যখন সুনেহরি জালি মুবারক, সোনালী জালি মুবারক যখন স্থির দেখতে পেয়েছেন, স্থির থাকতে পারেন না। নবীর মাজার মুবারকের জালি মুবারক দেখার সাথে সাথে এবার আদবের সাথে নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে আমার দয়ার নবী হায়াতুন নবী হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহির সালামের জবাব দিয়ে দিলেন। আরো জোরে। নবীর মাজারে গিয়ে হাজী সাহেবরা সালাম দেয় কি দেয় না? জোরে বলে দেয় তো? হাজী সাহেবরা সালামের জবাব শুনতে পায়, কথা বলে। যারা গিয়েছেন নবীর মাজারে গিয়ে সালাম দিয়েছেন তো নাকি ভাই? নবী সালামের জবাব দিয়েছেন, আপনারা শুনতে পেয়েছেন? যারা গিয়েছিলেন, এখানে অনেক ব্যক্তি আছেন তো, হজ করে এসেছেন, উমরা করে এসেছেন, কেউ নেই? আল্লাহ যেন আমাদেরকে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেন, বোন আল্লাহুম্মা। নবীর মাজারে গিয়ে সালাম দেবেন, নবী তো জবাব দেবেনই দেবেন, আপনি আমি শুনতে পাবো না, সেই কান নেই, সেই ফেরাসাত আমাদের অর্জন হয় নাই। তো নবীর মাজারে গিয়ে হাজী ইসহাক রহমাতুল্লাহ যখন সালাম দিলেন, আমার দয়ার নবী হাজী ইসহাক রহমাতুল্লাহ সালামের জবাব দিলেন। হাজী ইসহাক রহমাতুল্লাহর বাতিনি কানে আমার রাসূল পাকের সালামের জবাবটা শুনতে পেলেন, বলুন সুবহানাল্লাহ। এবার রাসূলের মাজার মুবারকের কাছে গিয়ে আল্লাহর নবীরা কত নবীর ইশকে ফানা ছিল, রওজা মুবারকের কাছে গিয়ে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি কাকুতি মিনতি করছেন, নবীর দরবারে গিরিয়া জারি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বুড়ো হয়ে গিয়েছি, আর হয়তো আসতে পারবো না, হয়তো এটাই আমার জীবনের শেষ আশা, আর হয়তো আসতে পারবো না। আয় আল্লাহ রাসূল একটু করম করুন, দয়া করুন, একটু মাজার মুবারকের মধ্য থেকে আপনার নুরানি হাতটা একবারটি বার করে দেন, আমি একটু জান ভরে প্রাণ ভরে আপনার হাতটা ধরে মুসাফা করতে চাই। হুজুর একটু করম করুন, দয়া করুন, বুড়ো হয়ে গেছে, আর হয়তো আসতে পারবো। আমার নবীর দয়া হয়ে গেল, আমার নবীর দিওয়ানা মাস্তানা, আমার দাদা পীরের চাচাতো ভাই হাজী ইসহাক রহমাতুল্লাহর উপরে আমার নবীর দয়া হয়ে গেল। আমার দয়ার নবী মাজার মুবারকের মধ্য থেকে নিজের নুরানি হাতটা বার করে দিলেন। বার করে দেওয়ার সাথে সাথে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমার রাসূল পাকের দাস্তে মুবারক ধরে মুসাফা করতে থাকেন। এমন সময় মুসাফা করতে করতে নিজের ঠোঁটটা এগিয়ে নিয়ে গিয়ে আমার রাসূল পাকের মুবারক দাস্তে মুবারকে হাত মুবারকে চুক 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 করে জান ভরে চুমা দিতে থাকে। আরো জোরে হাতে চুমা দিচ্ছে। আমার ভাই জানেরা, ইমাম সাহেব কোথায়? আমাকে কিন্তু অনেক দূরে যেতে হবে। আমি এখান থেকে যাব ডায়মন্ড হারবার, কথা বুঝতে পেরেছে? যদি না আসেন একটা পর্যন্ত কোন রকমে আমি নাই ধরলাম, তারপরে কি হবে? এমনি 10:30 থেকে আমার 12:30 ছিল। ভাইরা বললে একটু পরে উঠবেন, যেহেতু রফিক আহমেদ সাহেব উঠেছেন 9টার দিকে। তো ভাই আমার হাজী ইসহাক রহমাতুল্লাহ হাতে চুমা, আমার রাসূল পাকের হাতে চুমা দিচ্ছেন, আর মনে মনে আল্লাহকে বলছেন, আয় আল্লাহ ফজলে রব্বুল উলা और क्या चाहिए मिल गए मुस्तफा और क्या चाहिए বলুন সুবহানাল্লাহ। নবী পেয়েছি, আর কিছু চাই না। আমরা নামাজ পড়ে নামাজের বিনিময়ে কি চাই? কথা বলে জান্নাত, হুরপুরি, জান্নাতের নিয়ামত। আল্লাহর ওলিরা নামাজের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে তারা জান্নাত চান না, মালিকে জান্নাত আল্লাহকে চান, মাজাজি মালিকে জান্নাত রাসূলুল্লাহকে চান। বলুন সুবহানাল্লাহ। এটা আমি হুজুর কিবলাদের জুবান মুবারক থেকে শুনেছি। হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আল্লাহকে বলছে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আয় আল্লাহ আমার রাসূল পাকের দাস্তে মুবারক ধরে মুসাফা করতে পেরেছি, আমার রাসূল পাকের দাস্তে মুবারকে চুমা দিতে পেরেছি। আয় আল্লাহ আমি আর কিছু চাই না, চাই না আমার সন্তান সন্তানেদি চাই না, দুনিয়ার কোনো নিয়ামত চাই না, ধন দৌলত চাই না, আখিরাতের কোনো নিয়ামত চাই না, চাই না জান্নাত চাই না, জান্নাতের হুর গিলমা চাই না, জান্নাতের বালাখানা চাই না, জান্নাতের ফলমূল চাই না, চাই না। নবীকে পেয়েছি, আমার সব পাওয়া হয়ে গিয়েছে। আল্লাহ দুনিয়া এবং আখিরাতকে, দুনিয়ার নিয়ামত এবং আখিরাতের নিয়ামতকে আমি ইসহাক আমার নবীর দাস্তে মোবারকে চুমা দেওয়ার বদৌলতে আমি খায়রাত করে দিলাম। আরো জোরে সমস্ত কিছু আমি আল্লাহর রাস্তায় খায়রাত করে দিলাম। দুনিয়াও চাই না, আখিরাতও চাই না। নবী পেয়েছি, সব পাওয়া হয়ে গেছে। সবানি উমরি খুলুন পেয়ে যাবে। আমার রাসূল মাজার মুবারক থেকে আস্তে আস্তে বাহিরে বার হলেন। যখন বাহিরে বার হলেন, আমার নবী বাহিরে বার হয়ে বলছেন, বাবা ইসহাক, আমি তোমাকে একটা পয়গাম দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি। তোমার ভাই ফুরফুরা জমিনে শুয়ে রয়েছেন, আবু বকর সিদ্দিক ফুরফুরা জমিনে রয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি, তানাকে গিয়ে আমি নবী আমার তরফ থেকে একটা পয়গাম, একটা বাশারাত, একটা সুসংবাদ তুমি দিয়ে দেবে। কি সুসংবাদ দেবে?
ফুরফুরার জমিনে তোমার ভাই আবু বকর সিদ্দিক রয়েছেন, তাকে গিয়ে তুমি জানিয়ে দেবে আমার আবু বকরকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি নবী আমার দিওয়ানা মাস্তানা আবু বকর সিদ্দিককে কবুল করে নিয়েছি, আর আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আবু বকরের মাসলাককে কবুল করেছেন, আমি নবীও আমার আবু বকরের মাসলাককে কবুল করে নিয়েছি। আরো জোরে। সেই কবুল হওয়া সিলসিলার মানুষ আল্লাহ যদি আমাদের কবুল করেন, আমাদের নিয়াত যদি দুরুস্ত থাকে, এই মাজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে হাজির করে দিতে পারেন কি পারেন না? জোরে বলে। দেখা জরুরি নয়, আমরা বেদাতীদের মতো বলি না চেয়ার রেখে দিয়ে এখানে নবী আসবেনই আসবেন, নাউজুবিল্লাহ। নবী কি তার কথাই চলবেন? আল্লাহ চাইলে নবী নেক মাজলিসে হাজির হতে পারেন, বহু দলিল রয়েছে, তো আমরা মাননেওয়ালা, বেশি দলিলের প্রয়োজন নেই। আল্লাহ চাইলে কি না হয়, আমাদের নিয়াত দুরুস্ত রয়েছে, দাদাপুরের মাসলাকের মানুষ আমরা, আল্লাহ চাইলে আমাদের মাজলিসে আমার নবীকে আমার আল্লাহ হাজির করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত দেখেছেন? দেখেন না, ঈমান এনেছেন। দোজাখ দেখেছেন? দেখেন না, ঈমান এনেছেন। পুলসিরাত দেখেছেন? দেখেন না, ঈমান এনেছেন। কবরে আযাব দেখেছেন? দেখেন না, ঈমান এনেছেন। তাকদীরের ভালো মন্দ দেখেছেন? দেখেন না, ঈমান এনেছেন। কিয়ামত দেখেছেন? দেখেন না, ঈমান এনেছেন। আমার আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়ব, বিন দেখেহি গায়েব पर ঈমান লাও, না দেখি অদৃশ্যের উপরে ঈমান আনো। তার মানে না দেখে একটা বিলিভের ব্যাপার স্যাপার ইসলামে রয়েছে, দেখা জরুরি নয়। ইমাম সাহেব কোথায়?